কে নাজেহাল করে দিয়েছেন। দুনিয়ার জীবনে নিজের ক্ষমতা জাহির করবার জন্য কত রকম কত কিছু করেছেন। আপনি যে স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবার জন্য আপনি হালাল পথ ছেড়ে হারাম পথে গিয়ে ইনকাম করলেন, স্ত্রীকে খুশি করবার জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য অবৈধ পথে আপনি ইনকাম করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, মিথ্যা মামলা দিলেন, মানুষের জমি দখল করলেন, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলেন, প্রতারণা করলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলো সেদিন একজন আরেকজনকে অস্বীকার করবে। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এমন একটা আওয়াজ হবে, সেই আওয়াজে একজন আরেকজন থেকে হারায় যাবে, পালায় যাবে। ইয়াফিরুন, ফিরুন শব্দের অর্থ হলো ঝেড়ে দৌড় দেওয়া। মনে করেন আপনি একজনের কাছে অনেকগুলো টাকা পান, অনেক দিন পর্যন্ত আপনি তাকে খুঁজতেছেন, পান না, হঠাৎ করে আপনার সামনে পড়ে গেছে, তা আপনাকে দেখে সে হেসকে একটা দৌড় মারলো। এই যে পাওনাদারকে দেখে দেনাদার যে একটা ঝেঁকে দৌড় মারে, হেসকা দৌড় মারে, যেন আপনি তাকে দেখতে না পান, তার কাছে আপনি টাকা চাইতে না পান, এই যে একটা অনুভূতি, এই যে একটা অবস্থা, কিয়ামতের দিন আপনজনেরা ঠিক এমনিভাবে আপনজনদেরকে অ্যাভয়েড করবে, এড়িয়ে যাবে, তাদেরকে দেখে দৌড় মারবে, অন্যদিকে তাদেরকে অস্বীকার করবে। এটার একটা বাস্তব উদাহরণ আমরা দেখেছি করোনার সময়। মা সন্তানকে দেখতেছে না, সন্তান মাকে দেখতেছে না, ঠিক সেম একটা দৃশ্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেদিন ঘটাবেন। সেদিন আপনজনের আপনজনকে স্বীকার করবে না, কারণ সেদিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তায় মশগুল থাকবে। আমার আপনজন কে কোথায় আছে। মা বলবে সন্তান আমাকে তোমার জন্য আমি কত কিছু করেছি। সন্তানের জন্য মা কত স্যাক্রিফাইস করে, নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে সন্তানকে মানুষ করে। যে সন্তানের জন্য মা জীবন দিতে প্রস্তুত থাকে দুনিয়ায়, ওই সন্তান যেদিন কিয়ামতের দিন মায়ের কাছে গিয়ে হাত পাতবে, মা আমার কিছু নেকি দাও, কিছু নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। মা সেদিন বলবে তুমি আমাকে মা ডাকছো, আমি তো দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল কিন্তু এটাই তোমার মনে পড়তেছে, তুমি আজকে আমাকে মা ডাকতেছো। সন্তান মাকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। আপনার সঙ্গী যার সাথে আপনি দীর্ঘদিন চলাফেরা করেছেন, যার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছেন, এক বালিশে দুই মাথা দিয়ে ঘুমিয়েছেন রাতের পর রাত, এমন বন্ধু আপনাকে সেদিন অস্বীকার করবে। কারণ সেদিন এমন এক পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি করে দিবেন, সেদিন আর কেউ কারো খবর নেওয়ার মতো টেন্ডেন্সি, মানসিকতা সেদিন থাকবে না। প্রিয় হাজিরিন, এজন্য ওই কিয়ামতের ময়দানে